তাসনিয়া, তোমার কাজের স্পিড দেখে মনে হচ্ছে যে লাঞ্চ খেতে হবে আমাদের ডিনার টাইমে। যথেষ্ট। আরে আলিয়া, তুমি হঠাৎ রান্না করে কেন এসেছো? মা, আমি তোমাদেরকে এত করে ডাকতেছি, তোমরা কেউই শুনতেছো না। ডেকেছো নাকি? আরে তুমি শোনো নাই কেন? বলেছো কেন এসেছো? আমার না মাথাটা খুবই ব্যথা করতেছে, আমাকে একটু কড়া কফি দিলে ভালো হতো। ঠিক আছে, তুমি যাও বিছানা গিয়ে শুয়ে থাকো, আমি এক্ষুনি তোমার জন্য একটা কড়া কফি বানিয়ে তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছি। যাও। আরে কি করছো? শুনলো না? কফি চাইলো, কফি বসাও, তবে সরাও। জিনিস বুঝি না, এত বছর ধরে কাজ করছে কিচ্ছু। আরে আরে দেখলা কেন? এদিকে দেখা যায় না? হ্যাঁ? আশ্চর্য, কোনো কিছু ঠিকঠাক মতো করতে। তোমার অনেক কষ্ট হয়। না, কিসের কষ্ট? বুঝি আমার মতো মা হারাইছে ছোটবেলায়, বিয়ের পরে শ্বশুর বাড়ি আসছে, মায়ের ভালোবাসা পাও না। সব ছেলে তাই হয়তো আদর ভালোবাসা পাচ্ছে। সোহানের বউকে যখন মা আদর করে ভালোবাসে, কষ্ট হয়, খারাপ লাগে, বুঝাইতে পারি না। তোমায় তুমি মাফ করে দিও। এই যে চাচ্ছ চকলেট। চকলেট? কিরে, তোর কাছে চেয়েছে? মা, সামান্য চকলেটই তো, বাচ্চা মানুষ চকলেট খেতে চেয়েছে তাই নিয়ে আসলাম। বাচ্চা মানুষ বলি, বাচ্চা মানুষ তো কত কিছু চায়, তাই বলে তার সব আবদার পূরণ করতে হবে? তোর নিজের ভবিষ্যৎ নেই, শুধু শুধু ফালতু কর। মা, চকলেটের আর কত দাম, কেন এটা নিয়ে কথা বলছো? আচ্ছা, বাচ্চা মানুষ না, ওর সামনে কেন চিৎকার চেঁচামেচি করছো? ওর উপর কি প্রভাব পড়বে একবার চিন্তা করেছো? মনের সামনে সব কি বলছো? ওর মনটা খারাপ হবে না? চাচ্ছ চল এখন খেলা। রুমা, তোমাকে আমি বিয়ে করেছিলাম রুশানের মা পাওয়ার জন্য, সেটা তো তুমি হতে পারোই নি। তার মানে কি বলতে চাও? রুশান যে এত বড় হয়েছে, এমনি এমনি বড় হয়ে গেল? ওর যে বিয়ে হলো, বাচ্চা হলো, এত কিছুর মধ্যে আমার কোনো অবদান নেই? আসলে রুশানের মা না, আমি এ বাড়ির বই কোনোদিন হতে পারি। আলিয়া, জি মা। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? মা, আমার একটু অফিসে পার্টি আছে তো, তো সেখানেই যাচ্ছি। এত রাতে তুমি এই রকম ড্রেস পরে পার্টিতে যাচ্ছ? তুমি কি ভুলে যাচ্ছ তুমি এখন বিবাহিত স্ত্রী একজনের? সরি মা, আর হবে না। আলিয়া, কি হয়েছে আমাকে বলবা তো? কি হয়েছে না? আচ্ছা, তুমি তো জানো না আমি আজকে একটা অফিসের পার্টিতে গেলাম, সেখানে ওয়েস্টার্ন ড্রেস পরে গেছি। তোমার মা, তোমার দাদা, বাবা, এই দারোয়ানের সামনে আমাকে যা নয় তা বলছে। না, আমি না বুঝি না, তোমরা কি আমাকে দেখে বিয়ে করো না? আমি যে জিনিসটা পারি না সেটাও 24 ঘন্টা পরি, শাড়িটা পরে আমার থাকা লাগে। আমি জানি যে তোমার প্রবলেম হচ্ছে, তো বাসায় তো মুরব্বীরা আছে না, একটু মেনটেন করে তো চলতেই হবে। তুমি মেনটেন করে চলো। আমি আমার বাবা মার বাসায় যাচ্ছি, তোমার মন চাইলে তুমি এসো। বাবার বাসায় যাচ্ছ? বাবার বাসায় যাই মানে বাবার বাসায় যাই না, আমি না এখানে প্রাইভেসি পাই না। না, আমি না মন খুলে কিছু করতে পারি না। তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি আমরা আলাদা বাসা নিয়ে থাকবো। আলাদা বাসা থাকবো মানে? মা, কি করছো? কি আর করছি, আলমারি থেকে পুরানো শাড়িগুলো বার করলাম। কিছু কি বলবি? হ্যাঁ মা, একটা কথা বলতে আসছিলাম। আসলে আমাদের এই বাসার বেডরুমটা না অনেক ছোট হয়ে যায়, তাই ভাবলাম বাসাটা আর কি শিফট করবো। আরে এইটা তো আমার মনের কথা, 17 বছর হয়ে গেছে এই বাড়িতে। মা, আমরা বলতে না, আমার অফিসটা তো ধানমন্ডির দিকে, বাসাটাও ধানমন্ডির দিকে নিয়েছে। খুব ভালো, খুব ভালো। আর বাসাটা হচ্ছে 2 বেডরুমের। আপনারা গেলে স্পেসটা হবে না, মানে আপনার বাবার একটা রুম লাগবে, দাদা জানের একটা রুম লাগবে, ভাইয়ার একটা রুম লাগবে, তাই আপাতত আমি আর ওই যাচ্ছি। হ্যাঁ মা, ওই বাসাটা আসলেই ছোট, সবাই একসাথে থাকা যাবে না। রোহান কি তোমাকে ফোন করেছিল? না, করেনি। কি আবার পুরো দরজা খোলা? দরজা খুলে রেখে এসেছো? মা, এই যে ওষুধ তোমার এই মাসের, আর বাবা এই মাসের বাজারের টাকা। পেন কিলারটা নিয়ে আসি নাই, গত মাস বন্ধ ছিল পেন কিলার। পেন কিলার বেশি খাওয়া ঠিক না। কি রে, তুই তো টাকা বেশি দিয়েছিস, না বাড়তি 5,000 টাকা রাখ। ভুল করে না, ইচ্ছা করে দিচ্ছি। বোনাস ঢুকছে তো, তাই 5,000 টাকা বানাই দিলাম। কয়েকটা চাপ বাইরে গেছে না, খরচ তো অনেক। কেন তোর নিজের জন্য রাখবি না? মনিটা বড় হচ্ছে, শোন, এখন থেকে প্রত্যেক মাসে কিছু কিছু সেভিংস কর। আমার সবচেয়ে বড় সেভিংস তো তুমি আর মা। বাবা মা সুখে থাকবে, শান্তিতে থাকবে, ঘরের ভিতরে হাসি খুশি থাকবে, নামাজ পড়বে, দোয়া করবে, সুস্থ থাকবে। একটা সন্তানের জন্য এর চেয়ে বড় সেভিংস হয় না। মা, এই ওষুধগুলো লিখে দিছি, কোনটা কখন খাবা? উঠি। আজকে যদি তোর মা বেঁচে থাকতো, আজকে খুব খুশি হতো রে। এটা কি বললো বাবা? আমার মা তো বেঁচে আছে, আর আমার নিয়ে অনেক খুশি। যাই।
ওর যখন 7 বছর শান্তি মারা গেল, ওকে সামলাতে আমার খুব কষ্ট হচ্ছিল। তখন আশেপাশে আত্মীয় স্বজন বললো ওর একটা মা দরকার, মায়ের ভালোবাসা দরকার, তুই একটা বিয়ে কর। তোমাকে বিয়ে করলাম। কেন? তুমি আমার রোশনকে আদর করবে, মমতা দিয়ে বুকে আঁকলে ধরে রাখবে, মায়ের ভালোবাসা দেবে। কিন্তু তুমি সেটা দাও না। মা বলে ডাক দিয়ে হাসি মুখে কোনোদিন উত্তরও দাও। ওর কথা বাদে দিল, আমার এত সুন্দর ফুটফুটে একটা নাতনি, তুমি তার সাথে ভালো ব্যবহার করেছো, বলেছে দাদু চলো রিক্সায় ঘুরে আসি, একটা চকলেট কিনে দিয়েছো, তুমি ভালোবাসা দিয়েছো, আদর দিয়েছো রোহানকে, কারণ ও তোমার পেটের ছেলে। তার এখন কি হলো? তোমার পেটের ছেলে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে অসহায় করে ফেলে রেখে স্বার্থপরের মতো চলে গেল। খোঁজ নিয়েছে এই পর্যন্ত? রাইট। অথচ রোশন, দাদু দেখো, বাবা আমাকে 2টা চকলেট দিয়েছে, এখন তুমি বলো তুমি কোনটা খাবে? আমি তো দুটাই। মা আমি না একদম বুঝতে পারিনি, মানে আমার হাত থেকে পিছলে পড়ে গেছে। তুমি আমাকে খুব ভয় পাও তাই না মা? ভয় পাওয়ার মতনই তো কাজ করেছি আমি। আসলে মানুষের জীবনে কে যে পর আর কে যে সত্যিকারের আপন, এটা বুঝতে বুঝতে মানুষের সারাটা জীবন কেটে যায়। আর যখন বুঝতে পারি তখন সেই ভুল শুধরাবার কোনো সুযোগ থাকে না। এই যে আমি যে সারাটা জীবন এত ভুল করেছি, সেই অতীত তো আমি আর ঠিক করতে পারবো না। আমার ভুলগুলো তুমি ক্ষমা করে দিতে পারবে না মা? আমার ভুলগুলো শুধরাবার একটা সুযোগ থেকে আমাকে বাবা। মা